প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এখন থেকে স্মার্ট বোর্ডের মাধ্যমে পঞ্চম অধ্যায়ের সকল ক্লাস ধারাবাহিকভাবে তোমাদের জন্য নতুন প্লে লিস্ট সাজাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস। তো আশা করি মনোযোগ সহকারে প্রতিটা ক্লাস করলে অবশ্যই বুঝতে পারবে। আর এছাড়াও তুমি চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। দেখো আইসিটি কিন্তু অনেকেই পড়ে, অনেকেই পারে, কিন্তু পরীক্ষা অনেকে ভালো করতে পারে না। এখানে একটা কৌশল অবলম্বন করতে হয়। কৌশল ছাড়া তুমি সব পারো কিন্তু প্রশ্ন গুলিয়ে ফেলো, প্রশ্ন বুঝতে পারো না। অনেক সময় এই কৌশলগুলো শেখার জন্য আমাদের শরণাপন্ন তোমাদের হওয়া উচিত। তো মাসিক কোনো বেতনে সামান্য সম্মানের বিনিময়ে পুরো আইসিটি বই কমপ্লিট করতে পারবা। বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি তোমাকে সাপোর্ট দেবো। রেকর্ড ক্লাস, লাইভ সাজেশন, যা কিছু দরকার তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। আর যারা যদি কেউ ঢাকার মধ্যে থাকো সে ফার্ম গেটে আমার কোচিংয়ে ভর্তি হতে পারবে। তো যাই হোক, আজকে ক্লাসটি হচ্ছে পঞ্চমদের প্রথম ক্লাস। এই জায়গায় দেখো আমি বেশ কিছু টপিকস এর নাম লিখে রাখছি। এটি নিয়ে এখন আর কথা বলতে চাই না। এই পঞ্চম অধ্যায় শিখতে হলে এই সবগুলো তোমার জানতে হবে। আমি প্রতিটা অংশই ধারাবাহিকভাবে তোমাদেরকে শেখাবো। তো সেই ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে, কোন কোন জিনিস শিখতে হয়, বেসিক কিছু জিনিস আমি তোমাদেরকে এখনই শিখাই দিচ্ছি। এখনই আবার তোমাদেরকে দিয়ে প্রশ্ন ধরবো। পঞ্চম অধ্যায় একটু লক্ষ্য করো। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে এই প্রশ্নটি উত্তর করার জন্য তোমাকে এই তিনটি জিনিস আয়ত্ত করতে হবে। অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম। এই তিনটি জিনিস কেন বললাম? ধরো উদ্দীপকে আছে অ্যালগরিদম, তখন গ তে ফ্লোচার্ট, আবার গহাতে প্রোগ্রাম তোমার কাছে চাবে, উত্তর চাবে। আর ক খ এটা থিওরি টাইপের, এটা হুবহু চলে আসবে, এটা সাজেশন অনুযায়ী চলে আসবে। কিন্তু গ গহা কোনো মানে এটা কখনো হুবহু আসে না, এটা উদ্দীপকের উপর ডিপেন্ড করে। এখন ধরো উদ্দীপক অ্যালগরিদম নাই, উদ্দীপক ফ্লো চার্ট আছে, তখন প্রশ্ন কেমন হতে পারে? ক খ হুবহু আসবে, গ গহাতে এবার গতে বলবে অ্যালগরিদম, গহাতে বলবে প্রোগ্রাম। আবার ধরো উদ্দীপকে ফ্লো চার্ট নাই, উদ্দীপকে প্রোগ্রাম দেওয়া আছে, তাহলে কেমন প্রশ্ন হতে পারে? তাহলে গ গতে হয় অ্যালগরিদম অথবা ফ্লো চার্ট বলবে, আর ঘ নাম্বারে এই প্রোগ্রাম আবার বিভিন্ন প্রকার লুপে হয়, ওই লুপের যে কোনো একটা বলবে। যেমন ধরো আমি যদি একটু লিখে বুঝাই তোমাদের, ধরো ফর লুপ, তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ, তারপর শুধু হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ইফ গো টু লুপ। সাধারণত এই লুপগুলো বেশি পরীক্ষা আসে। সরি, আচ্ছা। তো যদি ঘ নম্বরে উদ্দীপক প্রোগ্রামে থাকে দেওয়া, তাহলে ধরো দেওয়া আছে ফর লুপে, গতে বলবে অ্যালগরিদম অথবা ফ্লো চার্ট, আর ঘ নম্বরে ফর লুপে আছে, এই জায়গা আবার যে কোনো একটা লুপ তোমার কাছে যাবে। তো লুপ পরিবর্তনটা একদম সহজ, একবার দেখলেই পারবে। সবই হুবহু দেখে দেখে, উদ্দীপক দেখে দেখে লিখবা, সামান্য সামান্য পরিবর্তন। ওকে, আচ্ছা। তো সব একটু বোর্ডে লক্ষ্য করো। এরপর ধরো উদ্দীপকটা ফর লুপে না থেকে ডু হোয়াইল লুপে থাকতে পারে। তো তখন তোমার কাছে প্রশ্ন কি চাইতে পারে? ওই যে বললাম ক খ এটা 100% কমন উপযোগী, মানে কমন পড়ে যাবে আমি যে সাজেশন দিব। গতে এবার বলতে পারে ওই অ্যালগরিদম অথবা ফ্লো চার্ট। ঘ নাম্বারে এই লুপে আছে, এই বাকি যে লুপগুলো এই তিনটার যে কোনো একটা লিখতে বলতে পারে, অথবা অ্যালগরিদম ফ্লো চার্টে বলতে পারে। তো মোটামুটি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারলে পঞ্চম অধ্যায় হবে তোমার তোমার কাছে সবচেয়ে সহজ, একেবারে সহজ। এখন পঞ্চম অধ্যায় যারা ধরো ভয় পায়, যারা ধরো পঞ্চম অধ্যায় নাম শুনলেই ওরে বাবা স্যার পঞ্চম অধ্যায় স্যারেও ভয় দেয়, বিশ্বাস করো এই আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় সবচেয়ে সহজ বুঝতে পারলে, আবার বুঝতে না পারলে পঞ্চম অধ্যায় সবচেয়ে কঠিন। আমার কাছে মনে হয় যে আমার ক্লাস যদি কোনো শিক্ষার্থী ধারাবাহিকভাবে করে তাহলে এই পঞ্চম অধ্যায় তার কোনো সমস্যার কথা না। তো দেখো এই যে এখানে লেখা আছে যে পঞ্চম অধ্যায়ের কোন কোন টপিকগুলো তোমাদের শেখা লাগবে। তো আমি আরেকটা জিনিস তোমাদেরকে এখন নোট করে দিচ্ছি, এটি একটু নোট করো। তোমরা একটু আমার সাথে সাথে খাতা ধরো, খাতায় একটু লিখে রাখো। যখন তুমি মানে পঞ্চম অধ্যায়ের তিনটা জিনিস, অ্যালগরিদম ধাপ আকারে বর্ণনা করবে, ফ্লো চার্ট প্রতীকের সাহায্যে বর্ণনা করবে, আর প্রোগ্রাম হচ্ছে কোডিং এর মাধ্যমে। তো ফ্লো চার্টের এই যে আমি এখন যে প্রতীকগুলো দেখাবো, এই প্রতীকগুলো তোমার অবশ্যই অবশ্যই জানতে হবে। এই প্রতীকগুলো ছাড়া তুমি ফ্লো চার্ট করতে পারবে না। আমি এই প্রতীকগুলো এখন অঙ্কন করেছি, তুমি লিখে রাখো। সবাই একটু ভোটে লক্ষ্য করো। আচ্ছা, এটা হচ্ছে শুরু এবং শেষ প্রতীক, একটু ডিম আকৃতি। কেমন বলতো? একটু ডিম আকৃতি।
এটা হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট হচ্ছে সামন্তরিক। প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ হচ্ছে আয়তক্ষেত্র। এই প্রতীকগুলো যদি তুমি মনে না রাখো তাহলে কিন্তু ফলো চার্ট করতে পারবা না, মানে টোটালি পঞ্চম অধ্যায় পিছায় যাবা। আচ্ছা, সিদ্ধান্ত, সিদ্ধান্ত হচ্ছে রম্বস, সিদ্ধান্ত হচ্ছে রম্বস প্রতীকের সাহায্যে। আচ্ছা, এরপরে সংযোগ, সংযোগ হচ্ছে বৃত্ত। আর প্রবাহের দিক বলতে বুঝে অ্যারো অ্যারো চিহ্নগুলো আর কি, মানে এই যে নিচে, উপরে, ডানে, বামে, পাশে ইত্যাদি। তো মোটামুটি এই, এই যে একটু ডিমাকৃতি ভালো করে বুঝে নিও। তো মোটামুটি এই কয়টা প্রতীক তোমার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, চিনতে হবে। আবার এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তোমাকে ধরো বললো যে এই প্রতীকটা দিয়ে, যে নিচে অপশন দিচ্ছে যে আহ, এটা কোন কোন প্রতীক, ইনপুট, প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত না সংযোগ, এটা ইনপুটও বোঝায় আউটপুটও বোঝায়, এরকম আসতে পারে। বা বললো যে নিচের কোনটি প্রক্রিয়াকরণ, এখানে চারটি দিছে, প্রক্রিয়াকরণ কোনটা, এটা এভাবে প্রশ্ন আসতে পারে। ওকে, তো যাই হোক, এই ক্লাসটিতে জাস্ট এই বেসিক কথাবার্তা দিয়ে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে তোমরা একদম মেইন অঙ্ক থেকে পাবে। আর যেটি বলছিলাম যে তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। বিশ্বাস করো, তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।